করো। হযরত জাবের আর সহ্য করতে পারে না, হাউমাউ করে কান্না করে ডাক দিয়া কয় নবী আমার ধৈর্যের বাঁধন ভেঙে গেছে, আর কুলায় না। আমার বিবি এই কামগুলো করছে, আমার সন্তানটা কালকে মারা গেছে, আমার বিবি আমাকে বলে নাই, আমার সঙ্গে ঘুমাইছে, আমার গোসলও ফরজ হয়ে গেছে, এখন কি হবে? আমার ধৈর্যের বাঁধন ভেঙে গেছে, চলেন গো যাই, আমার সন্তানের জানাজা দেওয়ার জন্য আমার বিবি আপনাকে দাওয়াত করেছে। নবী আমার কয়েকজন সাহাবীকে নিয়ে দৌড় দিয়ে জাবেরের বাড়িতে গেলেন, আর ডাক দিয়ে কয়ে জাবেরের বিবি কেমন করে ধৈর্যের পরিচয় দিলি? হযরত জাবেরের বিবি কান্না করে ডাক দিয়ে কয় নবী আমার ধৈর্যের পরিচয় দিতে হবে যেমন করে ধৈর্যের পরিচয় দিয়েছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিল জাবেরের বাড়িতে, জাবেরকে ডাকো, 40 দিনের জন্য সফরে যাওয়া লাগবে, জাবের যেন আমার কাছে চলে আসে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার হযরত জাবেরের কাছে সাহাবায়ে কেরাম চলে আসলো। এ জাবের, তোমাকে আমার রাসূল ডাক দিয়েছে। জাবের চিন্তা করলো বাড়ির মধ্যে আমার কোনো খাবার নাই, আমার 9 বছরের একটা সন্তান অসুস্থ, এই অসুস্থ সন্তানটাকে নিয়ে আমি বাইরে কেমন করে যাই, এই রকম চিন্তা করতেছে। আর একদিকে চিন্তা করতেছে আমার নবী আমাকে ডাক দিয়েছে, আমার বাড়িতে খাবার নেই তাতে সমস্যা নাই, আমার সন্তান অসুস্থ তাতেও সমস্যা নাই, আমার আল্লাহ দেখবে, একবারও চিন্তা করে নাই। সাহাবীকে বলে আমার নবী ডাক দিয়েছে, চলো আমার নবীর কাছে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে তার খাবার নাই, সন্তান অসুস্থ, 9 বছরের বালক। হযরত জাবের আর কোনো চিন্তা করে নাই যে আমার নবী যখন ডাক দিয়েছে চলো আমার নবীর সঙ্গে 40 দিনের জন্য জামাতে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাবের বিবির কাছেও বিদায় নিলেন না, অসুস্থ সন্তানের কাছেও বিদায় নিলেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবায়ে কেরামদের সঙ্গে 40 দিনের জন্য দাওয়াতের কাজ করার জন্য বাইরে চলে গেলেন। এখন জাবেরের বিবির উপায় নাই, বাড়িতে খাবার নাই, অসুস্থ সন্তানের ওষুধ নাই, আমার স্বামীও নাই, কোথায় গেল? আমি এখন মহিলা মানুষটা কেমনে চলি? এবার বিবি প্রতিদিন রাস্তার দিকে তাকায়া থাকে, কোন সময় আমার স্বামী বাড়ির দিকে আসবে। মুসলমান ভাইরা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে আমার এই বয়ানগুলো শ্রবণ করতে হবে, খুব গভীর ভাবে বসতে হবে, নড়াচড়া করা যাবে না। হযরত জাবেরের বিবি রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকে, কখন আমার স্বামী সফরে গেছে, হয়তো বা ফিরে আসবে, এই আশায় রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকে। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়, 1 মাস পার হয়ে যায়, এই রকম করে নিজের সংসারটা নিজেই চালাইতেছে। এমন সময় 40 দিন যেদিন পার হয়ে যাবে, হযরত জাবেরের বিবি দরজার মধ্যে দাঁড়ায় আছে, এই পথ দিয়ে আমার স্বামী গেছে, হয়তোবা এই পথে আবার ফিরে আসবে। কিন্তু জাবেরের বিবি তাকায়া দেখে হযরত জাবের বাড়ির দিকে আসতেছে, কিন্তু জাবেরের মনটা বড় খারাপ। হযরত জাবের চিন্তা করতেছে আমার পকেটে টাকা নাই, আমার ব্যাগটাও বড় খালি, আমি বাড়ি থেকে বাইরে হয়েছিলাম আজ থেকে 40 দিন আগে, আজকে আমার বাড়ির দিকে যাব, আমার সন্তানটা আমার দিকে তাকাইবে, আমার স্ত্রীটা আমার দিকে তাকাইবে, আমি আমার স্ত্রী সন্তানদেরকে আমি কি দিয়ে বোঝাইবো, এই চিন্তা করে আসতেছে। এমন সময় জাবেরের বিবি খুশি হয়ে গেছে, আমার স্বামী বাড়ির দিকে আসতেছে। এদিক দিয়ে মুসলমান ভাইয়েরা আমার, ঘরের ভিতরে 9 বছরের অসুস্থ সন্তান মাকে ডাক দিয়ে বলে, মাগো আমাকে পিপাসা লাগছে, 1 গ্লাস পানি আমাকে দাও। এখন জাবেরের বিবি কি করবে? স্বামী আমার বাড়ি থেকে আসতেছে আর আমার সন্তানটা আমার কাছে পানি চাইছে। এখন জাবেরের বিবি সন্তানকে পানি দেওয়াটা বেশি ফরজ মনে করে 1 গ্লাস পানি নিয়ে সন্তানের কাছে যায় আর সন্তানের হাতের মধ্যে দেয়। কেউ বলে পানিটা পান করে, কেউ বলে কাছাকাছি যায়। এমন সময় জাবেরের 9 বছরের সন্তানের ভিতর থেকে প্রাণ পাখি উড়ে যায়, জাবেরের সন্তান মারা যায়।
হযরত জাবেরের বিবি চিন্তা করে আমার স্বামী 40 দিন পর বাড়ির দিকে আসতেছে আর আমার সন্তানটা মারা গেছে, এখন যদি আমি হাউমাউ করে কান্না করি আমার স্বামী বড় কষ্ট পাইবে। এই জন্য জাবেরের বিবি ধৈর্যের পরিচয় দিলেন আর নিজের সন্তানকে একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। এ মুসলমান ভাইরা আমার, এবার পাশের ঘরের মধ্যে জাবেরের বিবি দাঁড়ায় আছে। এমন সময় জাবের বাড়ির দিকে ঢুকে বিবি দরজার কাছে যখন দাঁড়াইছে, হযরতে জাবেরের বিবি হাতটা বাড়ায়া দিছে। স্বামীকে এমন করে আমজায়া ধরে পিছন দিক দিয়ে ঘুরে ঘরের ভিতর ঢোকায়া স্বামীকে বলে, প্রাণের স্বামী, আপনি বহু দূর থেকে এসেছেন, আপনি চিন্তিত হবেন না, আপনি বিছানার মধ্যে বসুন, আমি আপনার নাস্তার ব্যবস্থা করতেছি। এই রকম করে স্বামীকে বিছানার মধ্যে বসে রেখে হযরতে জাবেরের বিবি রান্না ঘরে যায় রুটি বানানোর জন্য। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর সফর থেকে হেঁটে আসার কারণে তার শরীরটা বড় দুর্বল হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, এখন জাবেরের বিবি রান্না করে স্বামীর জন্য নাস্তা নিয়ে যখন ঘরের মধ্যে গেছে, হযরতে জাবেরের বিবি তাকায়া দেখে তার স্বামী ঘুমায়া পড়ছে। এখন জাবেরের বিবি চিন্তা করতেছে, আমার স্বামী যে এখন ঘুমায়া পড়ছে, এই ঘুমটা যদি ভাঙাই না জানি আমার কোনো গুনাহ হয়। এখন জাবেরের বিবি স্বামীর ঘুমটা ভাঙাইবে, কারণ স্বামী বড় ক্ষুধার্ত। কেমন করে ঘুম ভাঙাইলো? এ আমার মা বোনেরা, আপনাদের জন্য একটা শিক্ষা আছে। স্বামী যদি ঘুমায়া যায় আর ওই স্বামীকে যদি ঘুম ভাঙাইতে চান, কোন তরতিব অবলম্বন করতে হবে? হাদিস শরীফের মধ্যে লেখে হযরতে জাবেরের বিবি তার স্বামীর ঘুমটা ভাঙার জন্য নিজের লম্বা চুলগুলো ছেড়ে দেয় আর ওই চুলগুলো দিয়ে স্বামীর পা যখন নাড়াচাড়া করে আর ওই চুলের পিরিপিরির কারণে তার স্বামীর ঘুমটা ভেঙে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরো লিখেছে হযরতে জাবেরের বিবি গরম ছিল, রান্নাঘর থেকে এসেছে, স্বামী স্ত্রীর মধ্যে শরীয়তের কোনো মাসআলা নাই। হযরতে জাবেরের বিবি তার এই ব্লাউজের বোতামটা খুলে দিয়েছে, এই গরম বুকটা স্বামীর মুখের কাছে লাগাইছে। হযরতে জাবেরের ঘুমটা ভেঙে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠেই বলতেছে, আমার সন্তান কোথায়? আমার সন্তানটা কেমন আছে? হযরতে জাবেরের বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনি বাড়িতে ঢোকার আগেই আপনার সন্তানটা ঘুমায়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান তো মারা গেছে, আবার ঘুমকেও বলা হয় অর্ধমৃত্যু। স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, আপনার সন্তানটা ঘুমায়া গেছে, এখন আপনি নাস্তা খান। নাস্তা খাইলো, সন্ধ্যা পার হয়ে গেল, রাত্রি হয়ে গেল, তারা স্বামী স্ত্রী এক বিছানার মধ্যে ঘুমাইলো। শরীয়তের মাসআলা তাদের মাঝে মিলন হয়ে গেল, গোসল ফরজ হয়ে গেল। এখন জাবেরকে ঘুম পাড়ায়া জাবেরের বিবি সন্তানের কাছে গিয়ে চোখের পানি ফেলায়া কান্দে আর ডাক দিয়ে কয়, কলিজার টুকরা সন্তান, আমি তোমার বাবার সঙ্গে এত হাসলাম, এত গল্প করলাম, একসঙ্গে ঘুমাইলাম, গোসলটাও ফরজ হয়ে গেল, এখন পর্যন্ত তোমার বাবাকে বলতে পারলাম না। আর কান্দে। আর ফজরের যখন আযান হয়ে যায়, হযরতে জাবেরের ঘুমটা ভেঙে যায়। হযরতে জাবের গোসল করে পাঞ্জাবিটা গায়ে দিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে যায়। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে বলতেছি। এমন সময় জাবেরের বিবি দরজার সামনে এসে দাঁড়ায় ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনি কোথায় যান? বলে, আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাই। হযরতে জাবেরের বিবি চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে কয়, স্বামী গো, একটা মাসআলার ফয়সালা দিয়ে যান, তারপরে আপনি নামাজে যান। বলে, কি বলো, সময় নাই, বলো। বলে, স্বামী আমার, কেউ যদি আমার কাছে কোনো জিনিস আমানত দেয়, এই আমানতটা যদি ফিরায়া চায়, বলেন তো দেওয়া লাগবে কি লাগবে না? হযরতে জাবের ডাক দিয়ে কয়, বিবি, যার আমানত তার কাছে ফিরিয়ে দাও। কারো আমানত ধরে রাখা যায় না, মুনাফিকের লক্ষণ। যার আমানত তার কাছে ফিরিয়ে দাও। এখন জাবেরের বিবি সহ্য করতে পারে না, আর দুই পা সামনে আগায়া চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, স্বামী গো, এমন আমানত মালিক দিছে, মন চায় না ফেরত দিতে, তারপরেও কি দেওয়া লাগবে কি লাগবে না? হযরতে জাবেরের বিবির চোখের পানি দেখে হযরতে জাবের আর বুঝতে বাকি নাই, ডাক দিয়ে কয়,
বিবি গো, তোমার কথার মর্ম বুঝি না, এ বিবি আসল কথা বল। অসুস্থ সন্তানটাকে রেখে গেছি আমার ব্যস্ততার কারণে, আমার শারীরিক অসুস্থতা ক্লান্ততার কারণে আমি আমার সন্তানটার খোঁজ নিতে পারি নাই। এ বিবি আসল কথা বল, আমার সন্তানটা আছে না নাই? হযরত জাবেরের বিবি আবারও পূর্বের ন্যায় ধৈর্যের পরিচয় দিয়ে স্বামীকে ডেকে বলে, স্বামী আমার, পিছনে পা দেওয়া যাবে না, আপনি সামনের দিকে যেতে থাকেন, আপনি মসজিদের দিকে যান, আপনি নামাজ আদায় করেন, নামাজের পরে আমার নবীকে ডেকে নিয়ে আসবেন, আমার সন্তানটার যেন জানাজা দিয়ে দেয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হতভম্ব হয়ে গেলেন, সামনেও যাইতে পারে না, পিছনেও আসতে পারে না, ডানেও যাইতে পারে না, বামে যাইতেও পারে না। হযরত জাবের বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, স্বামী গো, পিছনে পা দেওয়া যাবে না, আপনি নামাজ পড়তে যান, নামাজ পড়ে নবীকে ডেকে নিয়ে আসেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা গুটি 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 পা করে মসজিদের দিকে যায়, নামাজ আদায় করে। ফজরের নামাজের পর আমার নবীজি মুসল্লিদের দিকে মুখ ঘুরায়া বসে, আজকেও মুখ ঘুরায়া বসেছে। আমার নবীজি মুখ ঘুরায়া তাসবিহ তাহলিল জপতেছে। এমন সময় জাবের হাউমাউ করে কান্না শুরু করে দেয়। নবী আমার ডেকে বলে, জাবের রে, কোনদিন তোমাকে এমন করে কান্না করতে দেখি নাই। এ জাবের, কি হলো তোমার, কেন কান্না করো? হযরত জাবের আর সহ্য করতে পারে না, হাউমাউ করে কান্না করে ডাক দিয়া কয়, নবী আমার, ধৈর্যের বাঁধন ভেঙে গেছে, আর কুলায় না। আমার বিবি এই কামগুলো করছে, আমার সন্তানটা কালকে মারা গেছে, আমার বিবি আমাকে বলে নাই, আমার সঙ্গে ঘুমাইছে, আমার গোসলও ফরজ হয়ে গেছে, এখন কি হবে? আমার ধৈর্যের বাঁধন ভেঙে গেছে, চলেন গো যাই, আমার সন্তানটার জানাজা দেওয়ার জন্য আমার বিবি আপনাকে দাওয়াত করেছে। নবী আমার কয়েকজন সাহাবীকে নিয়ে দৌড় দিয়ে জাবেরের বাড়িতে গেলেন, আর ডাক দিয়ে কয়, জাবেরের বিবি, কেমন করে ধৈর্যের পরিচয় দিলি? হযরত জাবেরের বিবি কান্না করে ডাক দিয়ে কয়, নবী আমার, মহিলাদের কণ্ঠটা হলো পর্দা। আমার স্বামী 40 দিন পর দাওয়াতের কাজ করে বাড়িতে আসছে, আমার সন্তানটা তখনই মারা গেছে। আমি আমার স্বামীকে বলি নাই আমার স্বামী কষ্ট পাবে, এই জন্য ধৈর্যের পরিচয় দিয়ে আমার স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলেছি, এক বিছানায় স্বামীর সঙ্গে ঘুমাইছি। ও নবী আমার, আমি কান্নাকাটি করি নাই, আমার স্বামীকে কষ্ট দেই নাই, আপনি বলেন তো আমার কি কোনো গুনাহ হবে? আমার নবী ডাক দিয়ে কয়, জাবেরের বিবি রে, যদি কোনো সন্তান মারা যায় আর তার মা বাবা যদি কান্নাকাটি না করে, ধৈর্যের যদি পরিচয় দেয়, ওই সন্তানের উপরে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই সন্তানের কারণে তার মা বাবাকে জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।